নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে রবিবার, তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ছাদে এসে দেখি এই গাছটা ভর্তি হয়ে কি সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটার নামটা কি জানি না, কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন। আর তারপর ঘরে এসেই দেখি এনারা দুজনও জেগে উঠেছে। এরা আমাদের সাথেই থাকে। একজনের নাম টিটু আর একজনের নাম টিনা। এদেরও একটা গুড নিউজ আছে, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। রবিবারটি আমাদের সবার কাছেই খুব প্রিয়, কারণ ছুটির দিন, তাই শুরু করে দিলাম রান্নাবান্না। এই যে কলাটা দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে বলে আঠিয়া কলা বা বীজ কলা, সকলেই জানেন হয়তো। তো আজকে এই কলাটার আমি বড়া রান্না করব, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন, কলাটাকে এইভাবে কেটে নিতে হবে, কেটে তারপর এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এইদিকে এখানে একটা মিক্স সবজি আমার রান্না হয়ে গেল, আর এখানে কলাটা সেদ্ধ করে নিচ্ছি। সিটি দেব না, নুন হলুদ দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব। আর তারপর যার জন্য এই কলাটাকে বীজ কলা বলে, তার মধ্যে থাকে অসংখ্য বীজ, এই বীজগুলোকে বেছে ফেলে দিতে হবে। এই যে মোটামুটি এক এক করে আমাদের সব ছাড়ানো হয়ে গেছে। এবার একটি পাত্রে বেসন, অল্প সুজি, নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আপনারা চাইলে এতে কালো জিরে আর একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবেন। আমার কাছে আজকে ছিল না, তাই আমি অ্যাড করলাম না। বাস, এটা রেডি হয়ে গেল। ঘনত্বটা ঠিক এরকমই হবে। এবার এখান থেকে একটা একটা করে কলা নিয়ে বেসনের মিশ্রণটাতে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমার তেলটাও গরম হয়ে গেছে। খুবই সহজ একটা রান্না, কখনো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমরা বাড়ি থেকে অনেক দূরে থেকেও এই অসাধারণ অসাধারণ খাবারগুলো খেতে পাই, কারণ আমাদের বাড়ির লোকেরা, আমরা যত দূরেই থাকি না কেন, ঠিক একটা বস্তা বা ব্যাগ রেডি করে বাস ট্রেনে করে তুলে আমাদের কাছে পাঠিয়ে দেয়। ঈশ্বরকে বলি এই যত্ন নেওয়ার এত প্রিয় মানুষগুলো ভালো থাকুক অনেক অনেক দিন। বাস, আঠিয়া কলার বড়া আমাদের রেডি হয়ে গেল। এবার শুধু গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। আর এইবার রান্না করব হাঁসের মাংস, এটাও পাঠিয়েছে বাড়ি থেকেই। আজকে সব মশলা একসাথে মাখিয়ে মাংসটা বসিয়ে দেব। বাড়িতে আমাদের হাঁস পালন করা হয়েছে, আর কাজের চাপে আমরা বাড়ি যেতে পারছি না, তাই বাবা মা হাঁসটাকেই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। মাংসটাকে এবার কষিয়ে নেব ভালো করে, তারপর কুকারে দিয়ে 3-4টে সিটি দিলেই হয়ে যাবে রান্নাটা। রান্না প্রায় আমাদের শেষের দিকে। এবার একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে দিলেই হয়ে গেল রান্না। আমার সব রান্নাই হয়ে গেছে, এবার বসে পড়ব খেতে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।